হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে শুক্রবার, তাই বিছনার চাদরটা চেঞ্জ করলাম। এটা আর বিছাই নাই এখনো। তো কেমন লাগলো চাদরটা? তো চাদরটা বিছে শেষ করে যাব রান্নাঘরে। তো কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। এই তো এই বিছানা চাদরটা আমি এই যে প্রথম বিছাইলাম আজকে, কারণ এটা বানানোর চাদর অবশ্য, কিন্তু বানানোর পর আর বিছানো হয় নাই। এরকম আরেকটা চাদর আছে, বাট এটা অন্য কালার, কিন্তু প্রিন্ট সবই ঠিক আছে, কিন্তু কালারটা শুধু চেঞ্জ। তো এটার সাথে বালিশের কভার আছে 4টা, কোলবালিশের কভার আছে 2টা, আর আরেকটা যেটা আছে ওটার সাথে কোলবালিশের কভার আছে 1টা, আর মাথার বালিশের কভার আছে 2টা। তো বেডশিটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লাগে তো তা তো আর আমি জানি না। তো এই তো অনেক সুন্দর। এই যে এই যে খাট। তুমি আবার কি করতেছো? আমি গাড়ি চালাবো। হুম, এই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। মেয়ে মানুষের আর কি কাজ, রান্নাঘর ছাড়া তো তাদের কোনো কথাই নাই। তো আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো এই যে আমি আজকে রান্না করব গরুর মাংস, ভিজাই নিছি। তার সাথে আছে ডালটা অবশ্য বসাইছি, এখনো ভেজে নাই মাংসটা। তো ভেজুক, একটু পরে হয়তো ভিজা যাইব, বেশিক্ষণ লাগবে না, ছুটে গেছে। আর এখানে আছে আদা রসুন একসাথে ব্লেন্ডার করা, আর পেঁয়াজ ব্লেন্ডার করা। আর এই যে এদিকে হচ্ছে ডালটা বসাই দিছি, ডালটা হোক। আজকে আর তেমন কিছু রান্না করব না, কালকে ইলিশ মাছ রান্না করছিলাম সেটা আছে। আর ওর বাবা তো গতকালকে কাচ্চি আনছে বাচ্চাদের জন্য, সেটা ওরা খায় নাই, সেটা এখনো ফ্রিজে আছে। আমি বলছিলাম যেহেতু আনার দরকার নাই, তো সে তার আমার কথা শুনে নাই, তো আনছে। বাট তাইবা তো খাই নাই, মাংসটা একটু খাইছে, ঋতু একটু খাইছে, আর 1 প্যাকেট ফুল রয়ে গেছে। তো এই তো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো সে নিচে গেছিল, সে আসার সময় সিম, এটা আমরা বলি থোর, কে কি বলে জানি না। তো এই যে এটা হলো কলমি শাক, ডাটা, টমেটো এসব নিয়ে আসছে। ভাবছিলাম আজকে আর কিছু রান্না করব না, তো এখন আবার শাকটা অবশ্যই রান্না করতে হবে, আর কিছু করার নাই, যেহেতু আনছে। তো এই তো একটা কুইটা নেই, একটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই তো তারা বাইরে যাব তার বাবার সাথে, তার জন্য রেডি হয়েছে। অনেকদিন পর যাইতেছে। কই যাইতে চাও? বাইরে? কেন? তারা দুষ্টাইম করতেছে ভাই বোনে মিল্লা। আর সে মাথা চাইতে দেয় না, মাথা দিলে শুধু আইলে ফেলায়। পড়ে গেছে। এবার মানুষরা হাই দিয়ে দাও। হাই হাই দাও বাবা, তুমি দাও, তুমি দাও। হাই 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 এমকে হাই তাই হ্যাঁ। এই তো আমার ডালটা রান্না শেষ, ডাল বাগার দিছে। এই তো আমার মাংসটা ছুটে গেছে, তো এটা এখন সুন্দর করে কাটতে নিব। আর এদিকে শাকটা কাটতে এই যে বসাই দিছি, এই যে শাকটা বসাই দিছি, এদিকে যে ভাত বসাইছি। করতে থাক, মাংসটা কাটতে নিই। তো ওরা তো বাইরে চলে গেল সবাই, আর বাবার সাথে বাইরে চলে গেছে। এই ফাঁকের মাঝখানে আমি সব কাজটি শেষ করে ফেলাবো।
তো ঋতু আজকে কলেজে গেছে, আর আজকে 21শে ফেব্রুয়ারি যেহেতু, তো বলছে আম্মু কলেজে প্রোগ্রাম আছে, তার জন্য কলেজে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই তো ভালো করে কাটটা ধুইয়া এই যে সব মশলাটি দিয়ে দিছি, তো এটা মাখাইয়া এখন আধা ঘন্টার মতো রাখিয়ে দেবো ঢাকা। এই তো মশলাটি সব ভালো করে মাইখা নিছি, তো এখন ঢাকা রাখবো। এই তো শাকটা আমার হয়ে গেছে, তখন শাকটার জন্য ওই যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ছিঁড়া দিছি, এটা বাগার দিয়ে দিব। তার আবার এক পদ দুই পদে ভাত খাওয়া হয় না, সে বলে অল্প অল্প করে রান্না করবা, কিন্তু 2-3 পদ, কমপক্ষে 3 পদ থাকা লাগবে, উপরে যা হয় আর কি। এই তো শাকটা আমার রান্না শেষ, তো এই তখন সব কিছু এন্দায় যে একটু হালকা গুছাই নিছি। তো আমি আমার মতো করে সুন্দর করে নেই, কার কীরকম লাগে সেটা তো আর আমি জানি না, তো আমি চেষ্টা করি একটু সুন্দর রাখার জন্যই, সব কিছুই গুছগাছ করে রাখার জন্য চেষ্টা করি। তো যে মাংসটা বসাই দিছি, এটা হোক, তো আমি এখন সব কাজটি শেষ করে ফেলাবো। এই তো আমার মাংসটা রান্না শেষ, আর ওদিকে ওরাও চলে আসছে নিচে এখনো, তো আলাপ পেলাম যে শব্দ পেলাম আসছে, দেখি গেট খুললা নামাই ফেলাবো। এই যে চলে এসেছে, ওরা কো লিফটে না এটা? তোমার আব্বু কো? কি খাইতেছো তুমি? এই যে ঘরটা মুছছি আমি, কি ফেলাইলা? চকলেট ফেলাইলা কেন? উঠাও। আসতেছে সে যে বাইরে থেকে আইসা কই উঠে বই রইছে। হ্যাঁ কই বইসাও? কই উঠছে? ওখানে মানুষ উঠে? হ্যাঁ তুমি দুধ খাবা না? খাও আরেক গ্লাস। ইয়েস ইয়েস ইয়েস। নো 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 বলে না প্লিজ। নাটক কম করো। ওই যে তুমি খালি নষ্ট করো সবকিছু না। এই তো সন্ধ্যার সময়, তো আজকে একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম মুড়ি মাখা খাওয়া যাক, তার জন্য আমি নিচে গেছিলাম কাবা মঞ্চুরাদের স্কুলের ড্রেস আনার জন্য। সেখান থেকে আসার সময় বেগুনি আর আলুর চপ নিয়ে আসা হয়েছে, এখন মুড়িটা মাখবো। আর আজকে মানে বৃষ্টি যেমন হোক, কিন্তু বাইরে অনেক কাদা, তার জন্য অনেক কাদা, এই জন্য ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে পারি নাই। আর একটা কথা, কালকে যে শুক্রবার গেছে ওই ভিডিওটা আমি করে রাখছিলাম, কিন্তু সব ভিডিও করতে পারি নাই, বাট ভিডিও করার মাঝে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়, মোবাইলের ডিসপ্লেটা গেছে গা। এখন আজকে মোবাইলটা ডিসপ্লেটা ঠিক করে আনছে, কিন্তু এখনো রাবার টুবার লাগানো আছে, তার জন্য আর কি ওই ক্যামেরাটা চালু করতেছি না। তো আমি এখন ঋতুর মোবাইল দিয়া ভিডিওটা করতেছি। এই তো মুড়িটা আমার মাখা শেষ, এখন খাবো, সবাই মিলে খাবো। এই তো নিচে বসে বসে খাইতেছি, টিভি দেখতেছে, খাইতেছি। এদিকে আসো, তাই মাংসের এদিকে আসো। কি চাই বাবু? কি চাই? এনে আসো, এনে আসো। এরকম জিনিস আবার নিচে বসে খাইতে ভালো লাগে, অনেক মানুষের সাথে খাইতে ভালো লাগে। মাংসটা ঠিক আছে বাবু, যাও যাও বাইরে করে যাও। এই যে বাবু তার আপুরটা খাইব, খাও। মজা হয়েছে অনেক। তোর আন্টি মনে হয় ফোন দিছিল। বড় আন্টি? তো তাই মাংসটা আজকে সুইমিং পুলে গেছিল, কেমন?
নিয়ে গেছে তো আব্বু তারপরে দুটো গেল আরো মজা লাগতো আরে তাই বা বলো তোমার কেমন লাগছে সুইমিং পুলে আমার মজা লাগছে অনেক মজা লাগছে আমি বড়টায় নামছিলাম তারপরে তারপর মানে আমি ডুবে নাই মানে আমার পা পানি কোথায় পানি নামছে ছোট টায়ারে দূর কিন্তু দূর বড়টা তাই বা স্কুলের ড্রেস নিয়ে বসে রয়েছে বসে বসে টিভি দেখতেছে জানো তাই বা হ্যাঁ এই তো দেখতে দেখতে এক বল জালমুড়ি খাই এলাম ঠান্ডা ঠান্ডা তো জালমুড়ি খেতে মজাই লাগে না আর অনেক মজা হয়েছে বাবু আর মাংসরা ওই যে কই খাইতেছে ওই যে আর তার বোনটা কই দেখছিস টি টেবিলের উপরে এই যে বাবুর গাড়ি আব্বু কি খাও মুড়ি সত্যি মজা খাও মাংসরা জালমুড়ি খাইতেছো তুমি তো আজকে সুইমিং পুলে গেলা কেমন লাগলো অনেক মজা আমি সাঁতার কাটছি আমি অনেকবার গুপ দিছাও না ডুব দিছাও আমার আবার এম কর না বাবা এই যে আমার বাবা তোমার মুখে কি গাইস কি তোমার মুখে কি মাম মাম খাবাম হ্যাঁ মাম হ্যাঁ আমরা গেছিলাম আমরা দুজন অনেক ভালো লাগছে ফুল ফ্যামিলি গেল অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার বাবা আল্লাহ হাফেজ দিয়ে দিছে